আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরের মধ্যে রেখে তার সঙ্গী সাথীরা সেখান থেকে ফিরে আসে এবং সে তাদের জুতার শব্দ শুনতে পায়, তখন তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। তারপর তাকে তারা জিজ্ঞেস করে, এই লোকটির ব্যাপারে তুমি কি বলতে? মুমিন বান্দা তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রসূল। তখন তাকে বলা হয়, জাহান্নামে তুমি তাদের আসন দেখে নাও। আল্লাহ তাআলা তোমার এই আসনকে জান্নাতের আসন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে তার উভয় আসন অবলোকন করেনি। বর্ণনাকারী কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট এই কথাও উল্লেখ করা হয়েছে যে অতঃপর তার কবরকে দৈর্ঘ্যে প্রস্থে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং সবুজ শ্যামল গাছের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত।